আজকে চলুন একটা গল্প দিয়ে শুরু করা যাক। খুবই সাধারণ একটা গল্প, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে সফলতার এক দারুণ শক্তিশালী নীতি। আচ্ছা, একবার ভাবুন তো, দুটো দোকান, সবকিছু একদম এক, কিন্তু কয়েক বছর পর দেখা গেল তাদের ফলাফলে আকাশ পাতাল তফাৎ। কিভাবে এটা হতে পারে? চলুন এই রহস্যটাই আজ খুঁজে বের করা যাক। তো গল্পের শুরুটা ছিল একেবারে নিখুঁতভাবে সমান। আমাদের দুই চরিত্র, রমেশ আর সুরেশ, দুজনেরই দেখুন একই জায়গায় দোকান, একই পরিমাণ বিনিয়োগ, একই রকম জিনিসপত্র বিক্রি করছে, এমনটি দোকান খুলেছেও একই দিনে। মানে শুরু করার সময় কেউ এক চুলও এগিয়ে বা পিছিয়ে ছিল না। কিন্তু মাত্র 5 বছর, আর এই 5 বছরেই পুরো ছবিটাই গেল পাল্টে। একদিকে রমেশের দোকান, যেটা কোনো মতে চলছে, টিকে আছে আর কি, আর অন্যদিকে সুরেশের দোকান, সেটা হয়ে উঠেছে বাজারের সবচেয়ে জনপ্রিয় দোকান, আর ব্যবসা বেড়েই চলেছে। প্রশ্নটা হলো, একই জায়গা থেকে শুরু করে এত বড় একটা পার্থক্য তৈরি হলোটা কিভাবে? এই রহস্যের সমাধান খুঁজতে এক তরুণ ব্যবসায়ী ঠিক করলেন তিনি দুটো দোকানকে খুব কাছ থেকে দেখবেন। তার উদ্দেশ্য ছিল একটাই, ওই ছোট ছোট পার্থক্যগুলো খুঁজে বের করা, যেগুলো মিলেই এত বড় একটা ব্যবধান তৈরি করেছে। চলুন আমরাও তার সাথে দেখি তিনি ঠিক কি খুঁজে পেলেন। প্রথমেই চোখে পড়ল একটা সাধারণ ঘটনা। একজন ক্রেতা এসে অর্গানিক চাল চাইলেন। রমেশের দোকানে গিয়ে যখন জিজ্ঞেস করলেন, রমেশের সোজা সাপটা উত্তর, না। ব্যাস, কথা শেষ। কিন্তু ওই একই ক্রেতা যখন সুরেশের দোকানে গেলেন, সুরেশ বললেন, এখন তো নেই, কিন্তু চাল এলেই আমি আপনাকে ফোন করে দেব, আপাতত এটা নিয়ে যেতে পারেন, এটাও কিন্তু খুব ভালো। দেখলেন তো পার্থক্যটা? এরপর আর একটা ঘটনা, হোম ডেলিভারি নিয়ে। একজন ক্রেতা রমেশকে জিজ্ঞেস করলেন, হোম ডেলিভারি হবে? রমেশের উত্তর, না, আমি এসব করি না। কিন্তু সুরেশের কাছে যখন একই প্রশ্ন করা হলো, তার উত্তর ছিল, হ্যাঁ অবশ্যই, সন্ধ্যা 7টার পর কাছাকাছি হলে আমি নিজেই বিনামূল্যে পৌঁছে দিই। দেখুন, একজন একটা সুযোগকে ফিরিয়ে দিল, আর অন্যজন সেটাকে কাজে লাগিয়ে অতিরিক্ত একটা সেবা দিল। পার্থক্যটা এখানেই স্পষ্ট হয়ে হচ্ছে, তাই না? এই একই প্যাটার্ন চলতেই থাকল। ধরুন দোকানে নেই এমন একটা জিনিস কেউ চাইল। রমেশের উত্তরটা অনুমান করাই যায়, নেই। কিন্তু সুরেশ, তিনি কিন্তু ক্রেতাকে খালি হাতে ফেরালেন না। তিনি বললেন, 1 মিনিট দাঁড়ান, আমি দেখছি পাশের দোকানে আছে কিনা, আমি এনে দিচ্ছি। মানে তিনি নিজের দোকান থেকে না হলেও বিক্রিটা নিশ্চিত করলেন। তবে আমার মনে হয় সবচেয়ে বড় পার্থক্যটা ছিল এখানে। একজন নিয়মিত ক্রেতা দোকানে এলে রমেশ তার ফোনে স্ক্রিন থেকে চোখই সরাতেন না, কিন্তু সুরেশ, তিনি সেই ক্রেতাকে নাম ধরে ডাকতেন, আরে শর্মাজি কেমন আছেন, তার পরিবারের খোঁজ খবর নিতেন। মানে রমেশের কাছে এটা ছিল শুধুই একটা লেনদেন, আর সুরেশের কাছে এটা ছিল একটা সম্পর্ক। এই ছোট ছোট ঘটনাগুলো দেখার পর সেই তরুণ ব্যবসায়ী একদম পরিষ্কারভাবে বুঝে গেলেন আসল পার্থক্যটা দোকানে বা পণ্যে নয়। পার্থক্যটা লুকিয়ে আছে দুজনের মানসিকতায়, তাদের দর্শনে। তো কি ছিল সেই দর্শন? চলুন এবার সেটাই জানা যাক। আর এখানেই আসল রহস্যের জট খুলল। সুরেশ একটা অসাধারণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, রমেশ গ্রাহকদের দেখে লেনদেন হিসাবে, আর আমি তাদের দেখে সম্পর্ক হিসেবে। ব্যাস, এই একটা বাক্যই তো সব বলে দেয়, তাই না? একজনের কাছে ব্যবসা মানে কেনা বেচা, আর অন্যজনের কাছে ব্যবসা মানে সম্পর্ক গড়া। এই দুটো মানসিকতার পার্থক্য যদি আমরা পাশাপাশি দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। রমেশ শুধু পণ্য বিক্রি করতে চাইত, আর সুরেশ চাইত সমস্যার সমাধান করতে। রমেশ গ্রাহকের জন্য অপেক্ষা করত, আর সুরেশ তাদের প্রয়োজন মনে রাখত। রমেশ কথা শেষ করে দিত, আর সুরেশ বিকল্প পথ খুঁজে বের করত। সব মিলিয়ে রমেশ বিক্রির জন্য লড়াই করত, আর সুরেশ আনুগত্য তৈরি করত, যেটা এমনিতেই বিক্রি বাড়িয়ে দেয়। সুরেশের আর একটা কথাই ছিল যেটা আমার খুব পছন্দের। তিনি বলেছিলেন, রমেশ একটা দোকান চালাচ্ছে আর আমি একটা কমিউনিটি তৈরি করছি। কি অসাধারণ একটা ভাবনা, তাই না? তিনি শুধু একজন দোকানদার ছিলেন না, তিনি একটা আস্থার জায়গা তৈরি করছিলেন, যেখানে মানুষ বারবার ফিরে আসতে ভালোবাসে। আচ্ছা, এবার চলুন গল্পটা থেকে একটু বেরিয়ে আসি, কারণ সুরেশের এই সাফল্য শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে একটা সার্বজনীন নীতি কাজ করছে। চলুন সেই নীতিটাকেই একটু ভালো করে বোঝা যাক। এই নীতিটাকে বলা হয় অতিরিক্ত প্রচেষ্টার নীতি বা দি এক্সট্রা এফর্ট প্রিন্সিপাল।
আর এর সংজ্ঞাটা কিন্তু খুবই সহজ। এর মানে হলো নিয়মিতভাবে সেই ছোট ছোট কাজগুলো করে যাওয়া যেগুলো অন্যরা বেশি খাটনি বা অদরকারি ভেবে এড়িয়ে যায়। আর এই অতিরিক্ত প্রচেষ্টা মানে কিন্তু পাহাড় ঠেলে দেওয়া নয়। ব্যাপারটা হলো প্রতিদিন যা করার কথা তার চেয়ে মাত্র 10% বেশি করা, এই সামান্য 10%। এই ছোট কিন্তু ধারাবাহিক চেষ্টাই কিন্তু দিন শেষে আসল পার্থক্যটা গড়ে দেয়। আর ম্যাজিকটা হয় ঠিক এখানেই। এই যে প্রতিদিনের সামান্য 10% অতিরিক্ত চেষ্টা, এটা সময়ের সাথে সাথে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে, আর এর ফল হতে পারে 100 গুণ বেশি। এটা কিন্তু সাধারণ 1+1=2 মতো নয়, এটা হলো চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং এফেক্ট। আমাদের জীবনের পথটাও কিন্তু অনেকটা এরকমই। দুটো পথ আছে। একটা হলো সাধারণ পথ, যেখানে আমরা শুধু ন্যূনতম যা প্রয়োজন সেটুকুই করি, এর ফলও হয় সাধারণ, মানে একটা সরল রেখা এগোয়। আর আরেকটা হলো সাফল্যের পথ, যেখানে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, আর এর ফল হয় চক্রবৃদ্ধি, যা সময়ের সাথে সাথে আমাদের অন্যদের চেয়ে বহু গুণ এগিয়ে নিয়ে যায়। তো এতক্ষণ তো আমরা নীতিটা বুঝলাম। এখন আসল প্রশ্ন হলো, এই যে 10% সুবিধার ব্যাপারটা, এটাকে আমরা নিজেদের জীবনে কাজে লাগাবো কিভাবে? চলুন এবার সেদিকেই নজর দেওয়া যাক। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, সাফল্য কোনো একটা বড় ঘটনার ফল নয়, এটা আসলে হাজার হাজার ছোট ছোট সিদ্ধান্তের যোগফল। দ্বিতীয়ত, শুধু লেনদেন নয়, সম্পর্ক তৈরি করতে হবে। তৃতীয়ত, মনে রাখতে হবে ছোট কিন্তু ধারাবাহিক প্রচেষ্টার ফল হয় বিশাল। আর সবশেষে, আসল সুবিধাটা তো সেখানেই লুকিয়ে থাকে, যেটা অন্যরা করতে রাজি নয় সেটাই করে দেখানো। আর এই নীতিটা কাজে লাগানো কিন্তু মোটেও কঠিন নয়, মাত্র 4টে সহজ ধাপ। ধাপ 1, প্রতিদিনের একটা মূল কাজ বেছে নিন। ধাপ 2, ভাবুন এই কাজে ন্যূনতম কি করতে হয়। ধাপ 3, এবার ভাবুন কিভাবে এখানে একটা 10% অতিরিক্ত ভ্যালু যোগ করা যায়। আর সবশেষ ধাপ 4, এই অতিরিক্ত কাজটা প্রতিদিন ধারাবাহিকভাবে করে যান। ব্যাস। তো আজকের আলোচনা আমরা শেষ করব একটা প্রশ্ন দিয়ে, একটা প্রশ্ন যা প্রত্যেকের নিজেকে করা উচিত। আজ এমন কোনো একটা অতিরিক্ত 10% কাজ আছে যা করা সম্ভব? একটু ভাবলেই দেখবেন উত্তরটা হয়তো আপনার হাতের কাছেই কোথাও লুকিয়ে আছে।